الذي لا تراه العيون ولا تخالفه الظنون ولا يسده الواسطون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد خطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما علم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في ضاري ولا جبل ما في وادي. اللهم لك الحمد كله دقه جله سره علانيته أوله آخره صغيره وكبيره كما ينبغي بجلال وجهه وعظيم سلطانه. الصلاة والسلام على حبيبنا الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي آتاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الكبر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি এই অবেলা একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরকার। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় তত বেশি আমি উপকৃত হব, অর্থাৎ আল্লাহর রহমত আমার উপরে তত বেশি হবে। দ্বিতীয় হল পরিবেশটাকে যত নিঝুম বানানো যায়, আওয়াজহীন, তাইলে আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের উপরে বর্ষিত হবে। কুরআন আমাদেরকে এটাই শেখায়। যদিও ভাগ্য খুলে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু একটা বাংলার প্রবাদ বাক্য আছে, সবাই কপালে বলে সব কিছু শোভা পায় না। মনে হয় প্রবাদ বাক্যটা হচ্ছেন কি বলেন না জানি না। সবাই কপালে বলে সবকিছু
শোভা পায় না। আল্লাহ আমাদের ভাগ্য খোলা দিয়েছিলেন, কিন্তু মনে হয় না আমাদের কপালে শোভা পেয়েছে। ভাগ্য খুললেন কি তারা? সবচেয়ে বড় ভাগ্য খুলছেন আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মদী বানানোর দ্বারা। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ভাগ্য মনে হয় না আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিতেন। যদি এর চেয়ে বড় কপাল দিতেন তাহলে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখলেন, খাতাবাত তাওরাত দিয়া দিই আল্লাহ কুদরতি হাতে তাওরাত লেখলেন, ওটাকে সরায়া দিয়া বলতেন না খাতাবাত তাওরাত। উনি তাওরাত কিতাবকে সরায়া দিতেন, বাদায় নেহায় লেখা আছে, রেফারেন্স দেখলে দেখা নিতে পারে। তাওরাতকে সরায়া দিয়া বলছে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়। আল্লাহ বলছে সম্ভব না, সাবাকতা নিব, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, তোমাকে ওনাদের সাথে মিলাই কি করে। তো বলছে পাহাড়িনি, আমাকে একটু এই উম্মত দেখায় দেয়। আল্লাহ বলছে এটাও সম্ভব না, কেননা সুখে যে রাখার জিনিস বাহির করি তো করি কি করে, সময় মতো বাহির করবো, ট্যাক্স বাহির করি কি করে। মুসা আলাইহিস সালাম বলছে আসমি'নি সাওতাহু, একটু আওয়াজ শোনায় না। আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মাতা মুহাম্মদ, ডাক দিতে দেরি, আমরা সারা দিতে দেরি করি নাই। আর আমাদের সারার শব্দটা দুনিয়ার জানা ছিল না, আমরাই প্রথম দুনিয়াকে এই শব্দটা দিকে, এরকম সুন্দর শব্দ সৃষ্টির জানা ছিল না। যেমন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তো কোন নবীদেরও জবাব জানা ছিল না, কি জবাব দিন। এখন তো আপনি বলবেন কোরআনে লেখা আছে বালা, কিন্তু প্রথম যখন আল্লাহ জিজ্ঞাসা করতে কারো জানা ছিল না। সর্বপ্রথম জিনিস দুনিয়াকে শিখাইছেন উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিৎকার দিয়ে উঠছেন বালা, তারপরে পিছের দুনিয়া বইলা উঠছে বালা। উনি শিখাইছেন, এরকম আমরাও দুনিয়াকে শিখাইছি। আমাদের জবাব ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সা'দাইক। আল্লাহ আমরা উপস্থিত, এই জবাব কারো জানা ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে কেমন সুন্দর আওয়াজ, মা সামি'তু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই। আর এত সুন্দর জবাব, ডাকের সারা, এই শব্দ কোনদিন বাকি নেই, এরকম শব্দ জবাব দেওয়া যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আগেরটা বললে তো ওলামা মানবে না, হয়তো ফেসবুকে দেখা শুরু করবে। আগেরটা বললাম না, আগেরটা বললে তো মনে হয় না সিলেটের ওলামা মানবে, আর ইয়ানরা তো মানবেই না, ফেসবুকে তালাশ করবে এই হাদিস আছে কিনা, না করে দেখলো এটা তো নম্বর। এর জন্য আগেরটা বললাম না, তো বুঝাইতেছিলাম যে আল্লাহ ভাগ্য খুলছিলেন, আমাদের ভাগ্য খুলছিলেন। কিন্তু ওই যে বললাম না প্রবাদ বাক্য, যে সবাই কপালে সবকিছু শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় না। যদি পাইতো তাহলে সবচেয়ে বড় কপাল উম্মতে মুহাম্মদী হওয়া। যদি সবচেয়ে বড় কপাল হইতো ভাবতাম, তাহলে যুবকদেরকে দেখলে আমার কান্না আসতো না। বাংলা চন্দ্রের যুবকগুলো হেঁটে দেখা চুলকা জিজ্ঞাসা করে নেবে, সারা রাত্র নেটে ডিজাইন দেখে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। ঈদের সময় 1000 টাকা দিয়ে থাকে, 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে। জিজ্ঞেস করেন যুবকরা আমার আগ্রহ যাবে, যদি ভাবতো যে আমার কপাল সৃষ্টির ভিতরে সব
মানব জাতির ভিতরে সবচেয়ে বড়। দুনিয়া তো বিভ্রান্ত করছিল যে আমরা যেই সৌরজগতের যে গ্রামটায় আমাদের দুনিয়া, সবচেয়ে ছোট গ্রাম নাকি সৌরজগতে। তারপরে এতটুকু বড় যদি কোনো একটা যান্ত্রিক জিনিস তৈরি করে বিজ্ঞান, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তারপরেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে 1 লক্ষ আলোর বর্ষ লাগবে। কিন্তু আমাদের কপালটা 100 বড়। এটারও তো সীমা আছে, কিন্তু আমাদের কপালের কোন সীমা। এই দিক দিয়ে যে আমরা উম্মতে মুহাম্মদী হইতে পারছি। যদি বিশ্বাস না হয়, আমি কোরআনের একটা আয়াত দিতে, কোরআনে একটা আয়াত আছে, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। সমগ্র উম্মতের উপরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করেছেন। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব। এই উম্মত দিবে, এই উম্মতের যুবক দিবে, এই উম্মতের নারী দিবে, এই উম্মতের পুরুষ দিবে, এই উম্মতের বাচ্চা বাচ্চা দিবে। কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করতেন। কেননা হিসাব কিতাবের দিন হবে, কেস চালাবে তো চালাবে, কিন্তু সাক্ষী কোথায় পাবে? আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মদী, তোমরা আমার কিয়ামতের দিনের সাক্ষী। তোমাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। এর চেয়ে বড় মর্যাদা কি? আমরা আল্লাহর পক্ষে কিয়ামতের দিন সাক্ষী। সমস্ত নবী রাসূল উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। এই জন্যই তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখার জন্য সুযোগ পাইছেন যে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় না, এটা কোনো বিধান না। সমস্ত উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে, এটা আমরা মানি, কেননা সব আসামি। কিন্তু আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। ওরা দেখেন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাব, আমরা কিয়ামতের দিন আল্লাহর পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড়াবো। এর চেয়ে বড় কপাল কি হতে পারে? কিন্তু আফসোস তো এখানে, কপাল তো বিশাল বড়। যদি বড় না হইত তাহলে মুসা আলাইহিস সালাম কেন চোখের পানি ধরে যায়? চলেন আরেকটা দিয়া দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা। তাহলে দানিয়াল আলাইহিস সালাম কেন এই দোয়া করতেন যে আল্লাহ উম্মত হওয়ার তো সুযোগ নাই, কিন্তু বড় চালাকির সাথে উনি একটা দোয়া করছেন, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে, এদের হাতের মাধ্যমে, হাতের ছোঁয়ায় আমাকে কাফন পরায়া যেন দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। আবু মুসা আশআরী রাবী, ইরাক যেদিন স্বাধীন হয়, ওই দিন সাহাবায়ে কেরাম নিজের হাতের মাধ্যমে কাফন পরায়া ওনাকে দাফন করেন। আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছিলেন, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। ইরাকের ঐতিহাসিক নাম হল তুস্তার, মদিনার ঐতিহাসিক নাম যেরকম ইয়াসরার, ইরাকের ঐতিহাসিক নাম হল তুস্তার। আল্লাহ রাসূল বলছে সাতুফতাহ তুস্তার, একদিন তুস্তার স্বাধীন হবে। সাতাজিদুনা ফীহি দানিয়াল, ২৫০০ বছর উনি অপেক্ষা করছেন। যদি আমাদের কপাল বড় না হতো, তাইলে আমাদের জন্য নবীকে অপেক্ষা করতেন। দানিয়ালকে চিনেন? যাকে বলা হয় হিজবুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজি যখন জন্ম নেন, এটা রবিউল আউয়াল মাস চলতেছে, এই জন্য বলতেছি, যেদিন জন্ম নেন মাত্র মার পেটের থেকে বাকি হয়ে চাদরে রাখতে দেরি, আর সেজদা করতে দেরি করেন না। লম্বা সেজদার করে উঠা বসছেন না, আত্মাহিয়াতের শুরুতে শাহাদাত আঙ্গুলি উঠার উপরে উঠায় যদি কি করতেছিলেন? আম্মা যান বলতেছিল, বেটা আমি বুঝতেছিলাম না,
আঙ্গুর উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। এতটুকু আলোকিত হয়েছে যে আম্মা যান ঘরের কামরার বন্ধ কামরায় বসা পারস্য আর রুমের সম্রাটের বড় বড় স্থাপনা দেখতেছিলেন। ডান দিকে চেহারা ঘুরান তো পারস্য দেখতেছিলেন, বাম দিকে ঘুরাইতেছিলেন তো রুমের সমস্ত কিছু দেখতেছিলেন। একটু পরে শুয়া পড়ছেন, আম্মা যান দৌড়ে করে নিছেন, ঘরের ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে, আর নিচে যেটাকে কমাম বলে কুয়াশা ঢুকতে শুরু করছে। কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বন্ধুকে চিনি না, এই শব্দ যেন কেউ না বলতে পারে ঘুরে নিয়ে আসো। এই সাথে সাথে আওয়াজ আসছে, আর ইদুল আলাইহি কুল্লা রুহানি। এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে ঘুরতে থাকো রুহানি জগতের সমস্ত জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানব, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বারো ঘন্টা পর্যন্ত ঢুকাও। তার উপরে বলছে 20 নবীর 20টা গুণ ঢুকাও। আকুহু খুলুকা আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তোয়াত ইউনুস, জিহাদ ইউশা, সৌত দাউদ, উকবা দানিয়াল, উকবা দানিয়াল, উকবা দানিয়াল, ওয়াকার ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াত মূসা, হাইবাত সুলাইমান ওয়া ইলমাল ইবন। ওই দানিয়াল আলাইহিস সালামের গুণ ২৫০০০ বৎসর দানিয়াল অপেক্ষা করছে আলাইহিস সালাম, শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কপালটা কত বড়! আফসোস আমি যুবকদেরকে বুঝাইতে পারলাম, আফসোস আমি আমার জাতিকে বুঝাইতে পারলাম। অসংখ্য দ্বারা ভিতর থেকে আফসোস নিয়ে বলতেছি, মা বোনদেরকে বুঝাইতে পারলাম। আরে আমি যদি জাতিকে বুঝাইতে পারতাম তাহলে মনে হয় যুবকের মাথার চুলে নিয়ে স্টাইল হতো, মা বোনদের চলাফেরা নেই ঢং হতো, আমার জাতির এরকম অবস্থা হতো না। যিনি জাতিকে দাঁড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মতকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস, যার দাঁড়িয়ে উঠছে সে সারাদিন দোয়া করা দরকার, আল্লাহ একটা হইলেও পাকায় দাও, একটা হইলেও আপনি বলবেন একটা পাকলে কি হবে? একটা পাকলেই মুক্তি ডাল, মুক্তি ডাল বোঝেন? একটা পাকলেই ভাগ্য খুলে যাবে। কিতাবে পাওয়া যায় মুহাদ্দিসে জলিল মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছে আর জিজ্ঞাসা করছে সাথীরা কি ব্যবহার করলো আল্লাহ? দাড়ি দেখায় পার হয়ে গেছে। দাড়ি? হ্যাঁ, বলছে পুরা ঘটনা খুলে বলো। আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুড়া দাড়ি পাকনা কি নিয়ে আইছো? বলছি কিচ্ছু নিয়ে আসি না, হাদিস মনে হচ্ছে তো বলে দিচ্ছি কিচ্ছু আনি নাই, পাকনা দাড়ি নিয়ে আসি। আল্লাহ কাছে এইটা শুধু পাকনা দাড়ি, বয়স হলো ৮০ বছর, কেন চেতেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবা কি ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনারা কি আমাদেরকে বলে নাই? ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিন শাইবাতিন শাইয়াবাতুল ইসলাম। আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায়া দিছে,
চাই সেই দাড়ি একটা হোক। আপনি কি বলেন না? এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে যেতেছেন। এই হাদিস কি বলেন না? আল্লাহ আয়েশা দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি। উম্মতকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মতের হাজি কি করে ক্লিন শেভ করে? আমাকে বুঝান, হজ করে এসে কি করে ক্লিন শেভ করে? ও মদিনা দেখে কি করে ক্লিন শেভ করে? আমার মাথা তো ধরে না, আমার চোখ বিরুদ্ধে মিলে না, আমার ম্যাথমেটিক্সে মিলে না। কেউ মদিনা দেখে কি করে দাঁড়িয়ে আছে? মদিনা দেখলো, মদিনাওয়ালাকে দেখলো। আরে মদিনাওয়ালাকে না দেখলো, মদিনাওয়ালা তো ওকে দেখছে। রওজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না, দেখে না? হায়াতুন নবী তো, মামাতুন নবী তো না। জানি না হুসাইন আহমদ মাদানীকে চিনেন কি চিনেন না, রহমতুল্লাহ আলাইহি চিনেন? চিনেন? সিলেটের মানুষ চিনেন? উনি 18 বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। একদিন সফর করছেন, 2 দিন সফর করছেন, 3 দিন করছেন, 4 দিন করছেন, আর করতে পারেন না। তর্ক বিতর্ক চলতেছিল। জোশে আইসা বলতেছে সত্য রওজার দিকে দেখো। ওনার জীবনীতে লেখা আছে রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে। সবাই দেখতেছিল পুরা মজমা। আল্লাহ রসুল মজমার দিকে তাকায় আসেন আর মুস্কি মুস্কি হাসতেন। হায়াতে হুসাইন আহমদ মাদানীতে লেখা আছে। আরে আমি না দেখছি রওজার পাশে দাঁড়ায়, ও হাজি তুমি না দেখছ? তোমার রসুল তো তোমাকে দেখছে। তুমি দাড়ি শেভ করো কি করে? মুসলমান দাড়ি কাটে কি করে? যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, তো দাড়ি কাটে কি করে? যার সবকিছু, যার ভাগ্য, এত বড় কপাল যার, তো নবীর আদর্শ ছায়া। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি নবীর আদর্শ ছায়া। গায়ের তরিকায় চুল কাটলা কি করে? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে। দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন, বলে তুই আজকে বুঝবি না, কালকে বুঝবি। বলে কালকে কি বুঝবো? বলে নবীর সাথে যখন দেখা হবে কিয়ামতের মাঠে, সবার আগে আমি হাত পাতবো। তুমি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন? বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না, তোমার তো হাত পাতা শুরু। তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করে? মা বোনরা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করে? সকালেই তো আমি ফ্লাইটে আসলাম, 7টার ফ্লাইটে। দেখলাম তো লন্ডনীরা আমেরিকারা কোন পোশাক করে আসছে। আমার সাথেও তো 2-3 জন আসছে। আমার সামনে ছোটটা এক লেডি বসা ছিল, যদিও ইংলিশে বলতেছিল কিন্তু মেয়ে তো শিখেছে। সেই পোশাক পরে তো পরে কি করে? যার জন্য আজ জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। জান্নাতের 8 দরজা যেই নবীর জন্য অপেক্ষা করতেছে। 8 দরজা যাকে ডাকবে, কোনটা দিয়ে তুমি ঢুকবে তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোকো। যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা ধন্য হবে, বাকি 7টার উপরে। যার কপাল এত বড়, ওই পোশাক পরে কি করে? ও গেঞ্জি পরে কি করে? ও জিন্সের প্যান্ট পরে কি করে? ওকে তো আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম দিল, কপাল এত বড় বানাইল। আপনাদের এখানে বড় বড় বক্তা আছে, আমি চিনি। ওই একজন বসে আছে আমার সামনে। আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না। মৌলানার সাথে পরিচয় হয়েছে, লন্ডনে ধরে নিয়ে আসছে। নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো, কিন্তু নিয়ে আসছে এই জন্য কয়েকটা কথা বলতেছি। আসলে সময় হয়ে গেছে, লম্বা হবে না। রবিউল আউয়াল মাস দেখে এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড়, কিন্তু সব জিনিস তো সবাই কপালে শোভা পায়। আমাদের কপালে মনে হয় শোভা পায়, কিন্তু কপাল কত বড় এটা 2টা দিয়ে দেখাইলাম, 3টা দিয়ে দেখাইলাম।
এরকম 10টা নাম সেঞ্চুরি দিয়ে দেখানো যায়, শব্দ দিয়ে দেখানো যায়, 11 দিয়ে দেখানো যায়। কপাল কত বড়, 83 বছর দৌড়ায় এখানে পৌঁছবে, এক রাত্রে জটকায়, জটকা বোঝেন, জটকা, এক রাত্রে জটকায় এখানে পৌঁছবে। অথচ অন্য 83 বছর দৌড়ায় এখানে পৌঁছার কোনো গ্রান্তি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মত এক রাত্র যারা থাকাবে, এক রাত্র লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র দাঁড়াবে, আল্লাহ গ্রান্তি দিতেছে 83 বছর 4 মাসের জীবন লেখা দিব। 80 বছর বাঁচার পরেও যদি দুনিয়া থেকে চলে যান, আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিল 80 বছর, কি নিয়ে আসলে, তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে 3 বছর 4 মাসের পাওনাদার আমি, আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না, আমি আপনার কাছে পাওনাদার। 3 বছর 4 মাসে যেটা পাবো ওটা আমাকে দিয়া দেন, এতটুকু দিয়ে আমার জীবন চলে যাবে আখেরাতে। আপনি আমার কাছ থেকে পাবেন করছি না, 80 থেকে 80 বাদ দিয়ে দেন, এক রাত্রে যান এরকম দিলে আজকে দেখতে আজকে আল্লাহ দায়িত্ব মসজিদে আনতে পারে। ওলামা কি বলবে না না বলবে আমি জানি না, কিন্তু আমার ভিতরে তাকাইল হইল, তাকাইল বুঝে ভিতরের খেয়াল ধারণা। মুসা আলাইহিস সালাম যখন বলছে 5 ওয়াক্ত সময় নিয়ে আসেন, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত করতে পড়াবেন, কিন্তু আল্লাহ রাসূলের জবাব ছিল লজ্জা লাগে, 9 বার গেছি আর 9 বার যায়। কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল যে অভিজ্ঞ লোকটা এতদিন উম্মতের ভিতরে ছিল, উম্মত নিয়ে খেলছে, উম্মতকে 2 রাকাত পড়াইতে পারে নাই, আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই, আমার উম্মত 5 রাকাত 5 ওয়াক্ত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কিন্তু না। আমার ধারণা তখন মনে হয় আল্লাহ কানে কানে বলে দিচ্ছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি পড়ায় নিব ডাইকা ডাইকা। আসাম মনে হয় এই জন্য দিচ্ছেন যে আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান তা সত্য। এই জন্য 5 বার যাচ্ছে সেটাকে, হ্যাঁ আল্লাহ, আল্লাহ চিনেন, আল্লাহ চিনেন, আল্লাহ একজনও তো এখানে নেই। অথচ যুবকরা তো আনলিমিটেড চালায়, সবার বাড়িতে ওয়াইফাই আছে, বানিয়ে চলে প্রত্যেকটা বিভিন্ন ওয়াইফাই আছে, আপনি তো বাজার ওয়াইফাই নেই, কিন্তু সব বাড়িতে তো আনলিমিটেড চালায়, আনলিমিটেড। কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার একজন 99 নামের অর্থ দেখে একদম বড় দাবি করছে, আপনি আল্লাহ চিন্তা করতে পারেন। মানুষ পদবি দ্বারা পরিচিত হয়, পদবি পর্যন্ত অফিসের সামনে তার পদ লেখা থাকে, কি পদে ছিল ঠিক না, কান্দের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে, সে কোন পদে ঠিক না। হ্যাঁ, আল্লাহ তো পদবি দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন, আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আসিফ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাত্তাহুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাওফিল রাফিকুল মুসলিমুল সামিউল বাসীর হাকামুল আদলুল লতীফুল হাফিজুল আলিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিফুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البارك الشهيد الأقل وقيل القوي المتين الوليد الحميد المحصي المحيي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والشافي والغني والمغني المانع الصار الناصر النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله وانت নিরানব্বই পদের মালিক আল্লাহ। আমি তোমাকে ডাকতেছি, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বিদায় লেখা লেখা পড়াইতেছে, বন্ধুর মনকে শান্ত করতে চাইতেছে। বন্ধু চিন্তা করেন না, আমি টাইমটা পড়েন, খাটবে 5 বেলা, সওয়াব দিব 50 বেলা। তা যদি একা একই পড়ে, আর যদি জামাতে পড়ে তাহলে 1 বেলা পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিব। 270 বুখারী দেওয়ায় জামাতে 70 গুণ বাড়ে, 27 গুণ বাড়ে, 27 গুণ না 10 তো আপনি পাও নাই, 27 10কে 27 টিয়া গুণ না 270 অত সওয়াব দিব তোমাকে। কিন্তু ওইকে বললাম না, সবার কপালে স্বাস্থ্য, আমাদের কপালে মনে হয় স্বভাব হয়। এত বড় রবিউল আউয়াল আসছে, কিন্তু আমি বানিয়াচল চিনি, হবিগঞ্জ চিনি, সিলেটও চিনি। আমি সিলেট আসছি মনে হয়, এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি, শাহজালাল রহমতুল্লাহ যে কাজগুলা করে না, ওগুলা পুরা করার লেগে মনে হয় সিলেট আসছে। আমার সিলেট আসার দরকার, আমি বলি মাঝে মাঝে, ভুল বলি না, সঠিক বলি, আল্লাহ আমি চিনি। এত বড় ভাগ্য, এত বড় কপাল, আর উন্নতের এই অবস্থা, বুঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই। আসেন, জীবনটা ছোট, কিন্তু এটাকে ঘোরা যেতে হবে, কাটায় গেলে চলবে। আর ঘোরার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি ঘোরার উদ্দেশ্য না হইতো, কাটার উদ্দেশ্য হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন যেন এই উম্মত জীবনকে ঘোরা দিতে পারে, চুক্তিতে ঘোরা দিতে পারে। চুক্তিতে, চুক্তি বোঝেন, ভেতরে বলে চুক্তি, এক ইশারায় ঘোরা দিতে পারে, এক আমল দিয়ে ঘোরা দিতে পারে, চোখের পলকে ঘোরা দিতে পারে। এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য, হুজুরা বলো এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি। কোন উম্মত এই হাদিস দিতে পারবে না, শুধু উম্মতে মুহাম্মদী ছাড়া 1.25 লক্ষ উম্মত দিতে পারবে না, 312 জন রসুল দিতে পারবে না, 3 জন কিতাবকারী রসুল দিতে পারবে না, 4 জন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না। কিন্তু এই উম্মত খুলে দিতে পারবে যে রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তা আল্লাহ প্রথম আকাশে আসে আর আয়েশা ডাকতে থাকে, হাইসিন মুস্তাগফিরাল্লাহ, ও বন্ধুর কিশোর, তোমরা গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিয়ামতের দিন গুনাহ নিয়ে উঠবে। আমার বন্ধু যখন গুনাহ দেখবে, তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে। আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করবো না। লা ইউযিকা ফি উম্মতি, আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করবো না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না। তাইলে তোমরা যদি গুনাহ নিয়ে চলে যাও, তাহলে বন্ধুকে আমাদের দিন দেখতে আর লজ্জিত হবে। এটা হয়তো হয় কি তোরা, এই জন্য আমি আল্লাহ যদি রাত্রে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে জমিনে আকাশে চলে আসি, প্রথম আকাশে চলে আসি আর তোমাদেরকে ডাকতে থাকি, কে আসিস, আয়, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি। কতটুকু গুনাহ মাফ করবেন ওটাও বলে দিচ্ছে, ফলাও বালাগাত দুনুবুকা ইনানাস সামা, ফলাও বালাগাত দুনুবুকা ইনানাস সামা। তোর একটা গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা আকাশও ভ্যাস করে চলে যায়,
হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না, কিন্তু পায়ে হাত রাখি রাখবেন না। এই মজলিসে একজনও নাই, এই বানিয়াচন্দ্রের ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না। পুরা থানার ভিতরে যে ঘুমানোর সময় বিছনায় বসা হাত দুটা উঠায় বলে মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই, ব্যবসা ছিল, দোকান ছিল, পাট ছিল, হাট ছিল, বাজার ছিল, খ্যাত ছিল, খামার ছিল, অফিস ছিল, আদালত ছিল, মেল ছিল, ফ্যাক্টরি ছিল, রোডে ছিলাম, কাঠে ছিলাম, ব্যস্ততার কারণে তোর কাছে আসতে পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, মালিক সকালে তুমি উঠাইলে আমি উঠবো, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। আমি পুরা নিয়ে তোর কাছে আসতে চাই না, বিনা আমি তওবার হাত উঠায়া দিলাম। এতটুকু তওবা করা বানিয়ার সঙ্গে কে ঘুমায় আমাকে বলে? এই মজুয়ায় কে ঘুমায় বলেন? কোন যুবক ঘুমায় বলেন? যদি এতটুকু করে ঘুমাইতো করুক আর না করুক, আপনার ডাকে সারা দিয়া তো ঘুমায়, আপনার ডাকের আর হাত উঠায় তো ঘুমায়। তো আমার কথা শুরু এটাই ছিল যে কপাল বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায়। এর চেয়ে বড় কপাল কোন উন্নতের আল্লাহ দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মনে উঠলো এক হাদিস, জানি না সহিনা বলার কইনি দেখিস না, হ্যাঁ বলে ফেলবো, হ্যাঁ সমস্যা নাই, হ্যাঁ এই উম্মতকে বলে দুযোগে নেওয়া যাবে, কিন্তু হাত করি থাকবে না, পায়ে দেরি থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নেই। পুলিশ দৈরিই আগে হ্যান্ডকাপ লাগায়, ঠিক না? মানি তারপরে পায়ে বেরি লাগায়, মানি কোমরে দড়ি লাগায়, মানি দুজনে ধরে দেওয়া যায়, মানি ওখানে এটার তো কোনো নিদর্শন নেই। হাত করি কই, পায়ের বেরি কই, গলায় শিকল কই, চেহারা তো চকচকে, কেননা দুজনের চেহারা হবে মুসওয়াদা কালো, এটা তো চকচকে। প্রত্যেকে ধরে নিয়ে আসতো, বলবে এটা তো জানি না, নিয়ে আসতে বলতে বিদায় নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, আল্লাহ বলবে মালিক বন্ধুর উম্মত, বন্ধু তার উম্মত ছিল, বন্ধুর উম্মত। বলবে আল্লাহ হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না, চাই জীবনে একবার হোক। পায়ে বেরি নাই কেন? যেই পাও মসজিদের দিকে চলে আসছে, চাই সপ্তাহে একবার হোক। তোমার দিনই তো মসজিদে মুসল্লি হয় বেশি, ঠিক না? সপ্তাহে একবার হোক, ওই পায়ে বেরি লাগে না। আল্লাহ চেহারা কালো কেন, সাদাতে ফকফকে কেন? যে কপাল শুক্রটি পায়ে রাখছে ওই কপাল কালো হয় না। আমরা শেষদা কার শুক্রটি পায়ে করি? আমরা আল্লাহ শুক্রটি পায়ে শেষদা করি। বানিয়াচলের মানুষ, যেদিন আমি তুর পাহাড় দেখতে গেছি, এই দিন আমার শীতল ফিরে গেছে। আমার কাছে কিতাব নিয়ে এলাম নাই, কিন্তু চোখে দেখা এলে না। আমার চেয়ে চোখে কেউ বেশি দেখে নাই, অহংকার করে বলতেছিলাম। 102টা হয়ে গেছে, আগে 99টা ছিল, এই সফরে আরো 3টা বছর। আশা করতেছি এই বছরের ভিতরে দেখি আরো কয়েকটা পুরা করতে পারি কিনা। দোয়া করেন, আমিন কর না। টাকা তো আমি খরচ করবো, আপনারা আমিনও করতে পারবেন না? আমিন বলেন কমসে কম। তুর পাহাড় যখন দেখতে গেছি আমি, তো আমার হাদিস মনে হচ্ছে, তো মুসা আলাইহিস সালাম তো এখানেই জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? উনি ওনার ধারণা মতে বলছে, আপনি চূড়ায় হবেন, আমি কত দেশে হবো? আল্লাহ বলছে, তোমার আমার মাঝে পর্দা, আনা ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি পারে।
কিন্তু উম্মত আসতেছে এক উম্মত আসবে আর আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো, কাজা বিচার হবেই না, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন কথা বলবে? বলতে কি দুনিয়া শুধু যখন এরা শেষদায় যাবে আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা। আপনি কখন কথা বলবেন? এদেরকে আমার কালাম দিব, যখন করতে থাকবে আমি কথা বলতে থাকবো। কালাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুরিদু আন তুকাল্লিমা মা আল্লাহ ফাতুসাল্লি, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজ পড়ো, আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তো কোরআন পড়ো। কিন্তু আফসোস, আমার জাতি তো কোরআন পড়তে জানে না। 70-80 তো কোরআন পড়তে জানে না। বেশিরভাগ যুবক কিন্তু কোরআন পড়তে জানে না। অথচ কোরআন তো ছিল আল্লাহ কথা বলবে। ওই যুবক কোরআন পড়তে জানো আর না জানো তাতে কি আসে যায়? ওই সাহাবীর কথা মনে উঠলো, যেদিন সূরা ইখলাস নাযিল হয়েছে, ইখলাস আল্লাহ রাসূল যখন সূরা শুনাইছেন, ফজিলত শুনাইছেন, তো গ্রাম্য সাহাবী একা মিছিল বের করছেন, একা মদিনার গলি দিয়ে দৌড়াইতেছেন আর বলতেছেন, নি'মার রব রব্বুনা, নি'মার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সাদা মাথা তর্জমা, জয় আমাদের রবের জয়। সাহাবী বিরাজের শুনে একটা মিছিল আমাদের রয়ে পর মিছিল নিয়ে মিছিল শোনা একটু আগে মসজিদে নববীতে সূরা ইখলাস শুনছি, তো এটার ভিতরে মিছিলের কি আছে? তো ও বুঝুনায় বুঝি, ঠিক না? ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাযীল, ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাযীল। একবার পড়তে দেরি 10 বারের সওয়াব দিতে দেরি করে না, তো মিছিল করুন না, তো করুন না কেন? 2 বার পড়লে 20 বার, 3 বার পড়লে। আল্লাহ রাসূল যখন শুনছেন তো এই বলছে, তোমরা তো বলবে এই গ্রাম্য সাহাবী বলছে, তোমরা তো বোঝো না। ও যুবক, তুমি তো ডেলি 3 বার তুমি পারলেও এই নিয়তে করতে পারি, তোমাদের পায়ে হাত দিয়ে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই নিয়তে ডেলি 3 বার তোমরা করেন, কোরআন করতে পারেন না, তাতে কি আসে যায়? আরে বাইক তো খুলছিল, আমি কয়টা করবো এই অল্প সময়? গরিবরা শুধু গল্প, গরিবরা শুধু কবিতা পড়ে, আরে আল্লাহ বাংলাদেশ মদিনা দূরে করলা কেন, আর আমাকে গরিব বানাইলা কেন? তাহলে আমিও তো মদিনা মক্কায় যায় হজ করতাম, কিন্তু কপাল কত বড় খুলছেন, তুই গরিব হচ্ছিস, তাতে কি আসে যায়? মক্কা মদিনা যাই হজের সওয়াব কামাইতে হবে, এটা তো কোনো জরুরি না, ওটা তো ধনী কামাবে, তুই গরিব হচ্ছিস, তাতে কি আসে যায়? তোমাকে আমি 14টা পয়েন্ট খুলে দিলাম, তুই 14টার একটা আমল করবি, ডেলি আর কবুল হজের সওয়াব তোর আমল নামায় যাবে। 14 ভাবে ডেলি হজের সওয়াব নেওয়া যায়, 14 ভাবে। ওটা আমি একটা দেখাই দিচ্ছি, হজরের নামাজ পড়ো, সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করো, সূর্য উঠলো 2 রাকাত পড়ো, তোমার হজের সওয়াব কমপ্লিট। ও যুবক, তুমি বাহিরে হজের সওয়াবের কথা মনে উঠছে, সোজা যাও বাড়িতে। কেউ যদি বলে তুই এত জোরে দৌড়াইতেছিস কেন, তুই বুঝবি না, কবুল হজের সওয়াব দিব। বলে সেটা আবার কি? বলে যায়া মাকে দেখবো, একটা মিষ্টি হাসি দিব, কবুল হজের সওয়াব। বাবাকে যায়া একটু চড়ায়া ধরবো আর একটু ভালোবাসবো, কবুল হজের সওয়াব। 14 ভাবে কবুল হজের সওয়াব কামানো যায়। ও গরিব, আমাদের কপাল কোরআন পড়তে পারি না, তো কি আসে যায়? সূরা ইখলাস 3 বার পড়লে কত সওয়াব। কিন্তু আফসোস, মনে হয় আমাদের কপালে শোভা পায়। যদি শোভা পাইত তাহলে এই দুরবস্থা হতো না। আমরা তাকে তার বড় মসজিদে আসেন,
আদর্শ দিয়ে নবী পাঠাইল। শুধু আমি বিরোধিতা করতেছি না, শুধু এতটুকুই কি যথেষ্ট যে নবীর নাম শুনলাম আর চুমা দিয়ে চলতে লাগাইলাম, এতটুকু যথেষ্ট? নবী তোমার জন্য এতটুকু করলো। অথচ ওলামা তো মানবে না, আদর্শে দেয়া তো উন্মত বলেন নাই, সব ভুলে গেছে। উন্মত উন্মত বলেন না, অথচ বুঝা দেওয়ার কথা ছিল। শুধু দেখতে চাইছেন, পাহাড়ে তাজাল্লি দিচ্ছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। কিন্তু আমাদের নবীজি তওবা করেন না। সুম্মা জানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই দুই চারের ভিতরে দূরত্ব আছে, এতটুকু দূরত্ব ছিল না। আরো সে যখন নবীর পাশে গেয়া, আল্লাহর পাশে গেয়া বলতেন, ওইখানে সব হারায় যাওয়ার কথা ছিল, সমস্ত পর্দা উঠা গেছে, নূরের জগতের ভিতরে ঢুকে গেছেন। উচিত ছিল সমস্ত কিছু হারায় যাওয়া, কিন্তু হারায় গেছেন সব। ফাতেমার কথা মনে আসে নাই, হাসানের কথা মনে আসে নাই, হুসাইনের কথা মনে আসে নাই, আলীর কথা মনে করেন নাই, হয় কিন্তু উত্তর বলেন নাই। আমি তোমার সালাম তো আল্লাহ বন্ধুকে দিয়েছিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তো বন্ধুকে সালাম দিয়েছিলেন, কিন্তু বন্ধু তো চিৎকার দিয়ে ওঠে, আমাকে সালাম তোমার উন্নত করি। আল্লাহ বলছে এখানে উন্নত, বলছে এখানে উন্নত না উঠতে উন্নত করতে করতে। আপনি চিনেন না ফাতেমার কথা ছিল, ওই দিকে গেলে আমি হারায় যাবে। আপনি জানেন না হাসান হুসাইন কে ছিল, ওই দিকে গেলে হারায় যাবে। চলেন একটা মনে উত্তর শোনায় দিই। দুই না ভাই আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, ছোট ছোট 6-7 বছর জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলের টাকা কিনা জবাব দিতে আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে নানার স্কুলে পড়ে গেছে, হাসতে 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 জবাব হয় না। আমরা দুই ভাই উত্তম কিভাবে? আমাদের আব্বারে দিলেন বলো, আব্বার পরিচয় দেওয়া করতেছে আব্দুল্লাহ লাইসা বিশাই। আমাদের আব্বার সামনে আপনার আব্বার আমাদের আম্মা জানতে ছিলেন, বলতে বলো, বলার পরে বলতেছে আব্দুল্লাহ লাইসা বিশাই। আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা আমাদের নানা জানতে ছিলেন, বলছে বলো, নানার নানাকে পয়লা বলতেছে আমাদের নানার সামনে আপনার নানা কিছু তো না, কিছুই না, আপনার নানার নামও মাত্র নানার নাম কি ভুলে গেছে, আবার মনে করে মনে হবে আমেনা কিনতে ওহা। আপনার নানার নাম তো মানুষ জানে না, আমাদের নানা আল্লাহ রসুল দুইজন ভিতরে উঠে চুমা দিয়া বলতেছে, ওই খনিজের টুকরা ভিলা গেছে আরো কথা, কিন্তু উন্নত বলেন না, উন্নত বলেন না, বলছে উন্নত, বলছে এখানে উন্নত, বলছে আপনি বলেন উন্নতের জন্য কি দিব? তো বলছে ও আলা ইবাদিল্লাহ ইসফাতিন, আপনারা যতটুকু দিচ্ছেন আমার উন্নত ওই উন্নতের যুবক আছে, তওবা করবা, কে তওবা করবা দেখি, পাক্কা দোয়া করবো তোমাদের জন্য। আমি তোমাদের মঙ্গল চাই, অমঙ্গল চাই না, আমি চাই যুবক তুমি ওই যুবক হয়ে পানিয়ার সাথে রোগ দিয়ে হাঁটো। আল্লাহের উত্তর থেকে বলে লাউলা সাফাওয়া পানিয়া চলে এই যুবকরা যদি না থাকতো, আমি আকাশকে লোহার বানায় দিতাম,
জমিনকে খামার বানায় দিলাম, ওমা আন্তর সবাই পাত্রা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা, ওমা আন্তর আরবি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বল আন্তর আলিহিল আযাব সাব্বা, একদিন করে আযাব দিয়ে আমি দুনিয়াকে ধ্বংস করে দিলাম, কিন্তু বানিয়ার সঙ্গে যুবকদের জন্য কারণে ও যুবক, তুমি ওই যুবক হও আমি চাই। তুমি বানিয়ার সঙ্গে দড়ি দিয়ে হাঁটো, রাস্তা দিয়ে হাঁটো, আর আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করে। ইন্নাল্লাহা ইউযাহিদু মালাইকাতাহু শামসি সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের করে গৌরব করে। না বললে বানিয়ার সঙ্গে চলবে, আর আল্লাহ গৌরব করবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় দেখ, বরং যতই হোক না কেন হাত দেখা যায় না, পাও দেখা যায় না, চেহারা তো দূরের কথা, হাতে মোজা, পায়ে মোজা, শরীর মতে পর্দা করে হাঁটতেছে, ও ফেরেশতারা বল আমি একে কি দিব? ওই হাদিস বয়ান করার সময় আমার কাছে, এই জন্য আমার কথা শুরু ছিল যে কপাল তো বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায়। এই জন্য দুটা কথা বলবো আপনাদেরকে, রাত হয় না। একটা বানিয়ার সঙ্গে ওলামাদেরকে বলবো, ওলামাদেরকে একটা কথা বলবো, ওলামাদেরকে বলবো, রবিউল আউয়ালের মাস উচিত ছিল আমাদের প্রথম তারিখ থেকে প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক গলিতে গলিতে, প্রত্যেক এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে এই পুরা মাস আল্লাহ রসুলের সিরতের চর্চা করা উচিত। যদি চর্চা আদিকাল থেকে হতে থাকতো, তাইলে রবিউল আউয়ালের মাস নিয়ে এত আগাছা আমাদের সমাজে আগাছা জন্ম নিতে শুধু আমরা জায়গাকে খালি রেখে। আমরা যদি প্রথম তারিখ থেকে আপনি বললেন এটা কি উপদেশে হয়, আমার কাছে চলেন আমি দেখায় নিয়ে আসি। আমি যদি দুনিয়াতে না দেখতাম আপনার কাছে আমি বলতাম না। আমি ওইখানে গেছি, আমি সুদানে ইনভাইট ছিলাম, আমি ওই মসজিদে গেছি সুদানে। পুরা 30 দিন নবীর সিরত বর্ণনা করা হয়, শান বর্ণনা করা হয়। 30 দিন পর্যন্ত প্রথম তারিখ থেকে 30 তারিখে আমি ওইখানে ইনভাইট ছিলাম। বলে মিডিয়া তো দেখলাম না, না আমরা তো প্রচার প্রসারে বিশ্বাসী না। আমি ওইখানে ইনভাইট ছিলাম, আমি ওইখানে কেন আমার 1 সপ্তাহ পরে যাওয়ার কথাই ছিল। আমি 1 সপ্তাহ আগে চলে গেছি। আমি 6 বার গেছি সুদান, একবার আমি ওই মসজিদে গেছি। চলে ইয়ামান আমার সাথে, ইয়ামান আমি 4 বার গেছি। তখতে বিলকিসের খুঁটি আমি 4 বার গেছি। যা আছে ওইখানে রাখা 4 বার দেখছি। আমি দেখা বলতেছি না, আমার দেশে যদি রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক মসজিদ, প্রত্যেক মহল্লা, প্রত্যেক গ্রাম, প্রত্যেক গলি ওলামা যদি আল্লাহ রসুলের সিরত বয়ান করতেন, শান বয়ান করতেন, তাহলে 12ই রবিউল আউয়াল দিয়া বা রবিউল আউয়াল দিয়া আমাদের দেশে যে আগাছা, এটা যত্ন নেওয়ার সুযোগ থাকে। আর এটা দ্বারা আমি বিরুদ্ধে বলতেছি না, এটার দ্বারা নবী হায় 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 ঋণ শোধ করা হবে না। এটার দ্বারা শুধু এতটুকুর দ্বারা ঋণ শোধ হবে না। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায় আজকে মুসলমানদের দুরবস্থা কেন জানেন? হ্যাঁ, আল্লাহ রসুল এটাই যেন বলে, আল্লাহ রসুল এটাই যেন বলে, আমার তো মন চায় খবরে যে কান পাইতে শুনি, একটু লাগায় শুনতে পারলাম ভিতরে কি বলতেছেন, চিৎকার দিয়া বলতেছেন মা বিকু, আমার তোমাদের কি করব, আমি তোমাদের জন্য এত করলাম। চলেন একটা শোনাই দেখি আপনাদের চোখে পানি আসে কিনা। 2টা শোনাই, 3টা শোনাই। যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন তো চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করতেন আপনি এখনো পাবেন, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কিন্তু জগতে তো খুশির বন্যা চলতেছে,
বন্ধু চিরদিনের জন্য আজকে বন্ধুর সাথে চলে আসবে, খুশির ঘটনা উঠবে জগতে। আপনার চোখে পানি কেন? বলতে আমার দিবা আমার ঘরে আমার উন্নত থেকে দেখা লাগবে। কবরে কোন উন্নতির জন্য কাছে দেখে না, মাস পর্যন্ত কেউ দেখে নেয় যে রসুল উন্নতির জন্য কবরে কাঁদতেছে। যারা আবুলের সমরকন্দিত দেখছে, দেখবে এটা আপনাদের দিনে লাগে কিনা। তৃতীয়টা, আবুলের সমরকন্দি রহমতুল্লাহ কিতাব পড়া দেখেন, আমার উপরে আঙ্গুল উঠায় লাভ নাই, আমার জীবনকে দেখেও লাভ নাই। লেখেন তো আবুলের সমরকন্দি উনি কিতাবে লেখছেন আল্লাহ রসুল যখন কবর কিতাব উঠবে চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত চাইলে তো খালি, দেখি বামে তো খালি, সামনে তো খালি, দিকে তো খালি। সান্ত্বনা দিবে মা সাক্ষাৎ আপনি ব্যতীত গভীরের দিকে কেউ উঠবে না, এখনো ওঠে না। চিন্তিত হয়েন না, চলেন মাকামে মাহমুদে, কিন্তু যাবেন তো বটে না। দুনিয়ার একটা চেয়ারের জন্য মানুষ সবকিছু সহ্য করতে রাখছে, যার মৃত রাজি, মৃত রাজি। আর কত প্রমাণ দিবে দুনিয়া, আর কত প্রমাণ দিবে আল্লাহ, কিন্তু মাকামে মাহমুদ পাবেন বসবেন না। আল্লাহ বলবে বসেন বন্ধু, একটু চেয়ার বানাইলাম সব করে, একটা নিজের জন্য, একটা আপনার জন্য। আমারটার নাম রাখলাম খুশি, আপনারটার নাম রাখলাম মাকামে মাহমুদ। একটু পয়সা রাখেন না তো বলে বসবে। আমি যদি বসা যাই, দুই রাওয়ায়াত আছে, আমি যদি বসা যাই, চেয়ার যদি আমাকে উড়াইয়া জান্নাতে নেওয়া যায়, তাহলে উম্মতের কি হবে? দ্বিতীয় যে তিন জায়গায় ছড়বে, ও বসে তো বসে কিন্তু না। আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসি, হাউজে আল কাউসারে সাক্ষাৎ করবো, আমি অপেক্ষা করবো। উম্মত যেন অপেক্ষা না করতে হয়। আমি হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পুরসেরাতে ছুটবো। আমি তিন জায়গায় দৌড়াইতে থাকবো। আমি বসবো তো বসবো কখন, আর চিৎকার দিতে থাকবো উম্মতি উম্মতি উম্মতি। কিয়ামতের মাঠে চিৎকার দিবে। আজকে ওই নবীর আদর্শ, সিরাত, আদর্শ, কেরিয়ার, জীবন স্টাইল সব তুলায় মিশায় দিচ্ছে। কালকে এই চেহারাটা নদীর সামনে দেখাবো কিছুটা। ও বানিয়াচন্দ্রের মানুষ, এই জন্য দুটা কথা বলবো, ওরা আমাদের পায়ে হাত দিয়া বলবো, যেই বাড়ি চলে গেছে, চলেন আজকে সেটা অঙ্গীকার করি। বানিয়াচন্দ্রের প্রত্যেক মসজিদের ভিতরে, প্রত্যেক মহল্লার ভিতরে ডেলি মজলিস করেন, সিরতের মজলিস। মানুষকে সিরত শিখান, আল্লাহ রসুলের আদর্শ শিখান, কেরিয়ার শিখান, বয়ান করো যুবক তোমরা। ওলামাদেরকে বলতেছি, আর আম সাধারণ মানুষকে বলতেছি, এই মাসে কমসে কম নবীর একটা সিরতের কিতাব পড়েন। সবচেয়ে ছোট কিতাব পাওয়া যায় সিরাতে খাতুনুল আম্বিয়া, বাংলায় পাওয়া যায় ছোট। একটা সিরতের কিতাব পড়েন কমসে কম, পারবেন? সিরতে খাতুনুল আম্বিয়া এই মাদ্রাসায় বাংলায় আছে, আপনারা বললে আমার সংগ্রহ করে দিবে। লাইব্রেরিতে পাবেন বাংলায়। মোটাটা বলতেছি না, ছোটটা পড়েন, নবীর সিরত পড়েন, নবীর আদর্শ পড়েন। এক আদর্শে জান্নাত গেলে বিশ্বাস হয় না? আমাদেরকে সামনে রেখে প্রমাণ দিয়েছি। হাসির জবাব দেওয়া সুন্নত। ইমাম আবু দাউদ রহমতুল্লাহের আওয়াজ ছোট ছিল, খালের ওই পার থেকে একজনে হাসি দিতে, উনি জবাব দিলে শুনবে না, তো 2 টাকা খরচ করতেন। 2 টাকা নৌকা ভাড়া করে ওই পারে গিয়ে বলতেন ইয়ার হামুকাল্লাহ। বলতে দেরি, উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় না। একবার গফারনা লাকিয়া বা দাউদ, মুহাদ্দিসদেরকে জিজ্ঞেস করেন, ভুল
আবু দাউদ রহমতুল্লাহ জীবনীতে আছে নাই? দুনিয়া শুনছে সব ব্যাপার না নাই ওতে মাফ করে দিলাম এক সুন্নতের বিনিময়। আমি তো আরো বড়টা বলবো, এই জমানায় এক সুন্নত, এক আদর্শ, এক ক্যারিয়ার, এক জীবন স্টাইল যুবক তুমি যদি জীবনের সঙ্গী বানাও, আল্লাহ রাসূল বলতেছে শুধু জান্নাত না, 100 শহীদের মালা তো গলায় পড়ায়। কত শহীদের, কত শহীদ, কয়জন হইলেই চলে? 1 শহীদ হইলেই তো, 1 শহীদ হইলেই তো, 1 শহীদ হইলেই তো কোটি লাল জান্নাত মিলা যাবে, আল্লাহ মিলা যাবে। এখানে 100 শহীদের মালা এক আদর্শে। মান তামাসসাকা সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতুল শাহীদ। এই জন্য আপনাদেরকে প্রথম বলবো, একটা সিরতের কিতাব মোতালা করবেন। ইনশাআল্লাহ করবেন, আপনারা করবেন। আপনারা করবেন না ইনশাআল্লাহ করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। নামান 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 নামান। আজকে বড় চোখের পানি ধরতেছে আপনাদের কাছে। উম্মতের দুর্দশা দেখা, উম্মতের অবস্থা দেখা। আমিও তো মাঝে মাঝে আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ এটা করলেন তো করলেন কি করে? আসছে না এরকম বন্ধুর সাথে অঙ্গীকার করলেন, আর আজকে আমরা দোয়ার পর দোয়া করতেছি। আমার জীবনে আমি দেখি নাই গত রমজানের মতো হেরেম শরীফের ভিতরে দোয়ায় কুনুতে নাজেলার ভিতরে এরকম কান্না আমি আমার জীবনে দেখি। আমি তো বহুবার রমজানে গেছি, কিন্তু এরকম কান্না কখনো দেখি। কেননা এই রমজানে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল, কয়েকদিন আগে যুদ্ধ শুরু হতো। মানুষ যেটি মরতে ছিল, হেরেমের ভিতরে কাঁদতে ছিল, বেতের ভিতরে যে কান্না, এরকম কান্না দেখি নাই। আমি ভাবছিলাম যে এই ঈদ মনে হয় ফিলিস্তিনের আজাদি খুশি নিয়ে আসতে, কিন্তু পার হইতে হইতে 300 দিন পার হয়ে গেল, এখনো কোনো খুশি, এখনো কোনো স্বাধীনতার চিহ্ন দেখতেছি না। তিনি 6 ওয়াক্ত নামাজ ফিলিস্তিনিরা পড়ে, 5 ওয়াক্ত তো পড়ে, আর দেবী জানাজার নামাজও 1 ওয়াক্ত পড়ে। 6 ওয়াক্ত নামাজ ফিলিস্তিন আপনারা চিনেন না, আপনারা মিডিয়ায় দেখছেন, কিতাবে দেখছেন। আমি 14 বছর আগে 2 পাও দিয়া পাড়ায় আছি, আমার শুনে দল। আমি 14 বছর আগে ফিরেছি। আমি ওদিকে খলিল চিনি, আপনারা চিনেন না, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে।